শেষ হলো এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে প্রেস কনফারেন্স করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ব্রাত্য বসু জানান 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু এবং আজকে 29শে ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হলো। সামগ্রিকভাবে সমস্ত পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘ্ন এবং সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,221 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 827টি। 6,791টি স্কুলে পরীক্ষা হয়েছে গোটা রাজ্যে। 23টি জেলার মধ্যে ছাত্রের সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকেছে এবং পরীক্ষা বাতিল হয়েছে মোট 41 জনের। যেহেতু এতে ছাত্রদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তাই সেই কারণে খুব সাবধানে এবং সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়টি প্রশাসন তদন্ত চালাচ্ছে। এছাড়াও পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে দিয়ে চেয়েছিল ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে এবং সরকারকে কালিমা লিপ্ত করতে, কিন্তু তাদের সে প্রয়াস সফল হয়নি। সরকার এবং সংসদ এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। এছাড়াও 4 জন ছাত্রছাত্রী পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্টে মারাও গেছে, তাদের অকাল প্রয়াণে মর্মাহত। সব মিলিয়ে সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবছরের পরীক্ষা। সামনের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3রা মার্চ আর শেষ হবে 18ই মার্চ 2025। রুটিন তৈরি হয়ে গেছে। নমস্কার, উপস্থিত গণমাধ্যমের প্রতিনিধিদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমার আরেকটি দলীয় প্রেস কনফারেন্স ছিল, যার জন্য শুরু হতে মিনিট 15-20 দেরি হলো, তার জন্য দুঃখিত। আপনারা সকলেই জানেন যে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হয় এবং আজ 29শে ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হলো। এইভাবে সামগ্রিকভাবে সমস্ত বিষয় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে আমার সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য। আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,90,221-এর সামান্য বেশি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল 827টা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে মোট গোটা রাজ্যে 6,791টা স্কুলে। CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী, তাদের জন্য কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। তাদের সংখ্যা ছিল 247 জন। সংসদ এবং প্রশাসনের সহযোগিতায় এমনকি 6 জন সদ্য মা হয়েছেন এরকম 6 জন পরীক্ষা দিয়েছেন সংসদের সাহায্যে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবছর যেটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে যে 23টা জেলার মধ্যে 23টি জেলাতেই সবকটা জেলায় ছাত্রর থেকে ছাত্রীর সংখ্যা বেশি ছিল। সেই সংখ্যাটা হচ্ছে সব মিলিয়ে সমস্ত রাজ্যে 1,03,017 জন ছাত্রীর সংখ্যা বেশি ছাত্রদের থেকে। 1,03,017 জন, অর্থাৎ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মেয়েদের জন্য চালু করা সব ঐতিহাসিক যে প্রকল্পগুলো, যেমন কন্যাশ্রী, এই সব সাফল্য এই তথ্য এটা প্রমাণ করে। বাংলার মেয়েদের সশক্তিকরণ, এটা যে আর কেবলমাত্র একটা মুখের স্লোগানে নেই, এটা যে বাস্তবে মাটিতে পড়ে এটা যে ফলপ্রসূ হয়ে উঠছে, এই তথ্য সেটাও প্রমাণ করে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেই জন্য সেন্সিটিভ ভেন্যু, সংবেদনশীল কেন্দ্র, আরও বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে আমরা মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর RFD এটা পর্ষদ ব্যবহার করেছিল। তা থেকেও পরীক্ষা কেন্দ্রে সব মিলিয়ে মোবাইল সংখ্যা ধরা পড়েছে এবং বাতিল হয়েছে
এরকম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 41 জন। প্রশাসন পরীক্ষা হল থেকে ধরা পড়া প্রত্যেকটি মোবাইলের তথ্য বিশ্লেষণ করে প্রত্যেক ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। যেহেতু বিষয়টার সঙ্গে ক্লাস 12-এর ছেলে মেয়েদের এরা যুক্ত আছেন এবং এদের ভবিষ্যৎ, ওদের একাডেমিক ভবিষ্যতে জড়িয়ে, ফলে এটা খুব সাবধানে এবং সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়ে প্রশাসন তদন্ত চালাচ্ছে। দোষীদের চিহ্নিত করতে গিয়ে যাতে কোনোভাবেই যেন একটা ভুলও, একটা হিউম্যান এররও যাতে না হয়, সেটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। কারণ এর সঙ্গে আমি বলেছি যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িত আছে। পরীক্ষার আগে এবং পরীক্ষার মধ্যেও বেশ কিছু অসাধু চক্র সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল, যাতে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা যায়, সরকারকে কালিমালিপ্ত করা যায়, নানা রকম প্রয়াস তারা চালিয়েছিল। কিন্তু এবং একই সঙ্গে অভিভাবকদের বিভ্রান্ত করা যায়, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি, সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। সংসদ এবং সরকার এ ব্যাপারে যথোপযুক্ত খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম ইতিমধ্যে এই ধরনের ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়ার যে চক্রগুলো করছে তাদের একজন ফান্ডাকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। এছাড়া আর বলার মতো তথ্য হচ্ছে এই যে মানে মোট 4 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে বা অন্য কোনো কারণ অ্যাক্সিডেন্টে পরীক্ষা দিয়ে ফেরার সময় বা ইত্যাদি 4 জন মারা গেছেন। 2 জন মুর্শিদাবাদ জেলায়, 1 জন আলিপুরদুয়ার জেলায় এবং 1 জন পূর্ব বর্ধমান জেলায়। আমরা এই কিশোর কিশোরীদের অকাল প্রয়াণে আমার খুবই খারাপ লাগছে। আমরা মর্মাহত। আমি আপনাদের মাধ্যমে এই সব ছেলেমেয়েদের সন্তপ্ত যারা পরিবার পরিজন আছেন, আমি তাদের সবাইকে দুঃখ বেদনা এবং সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।